এবার শনি যখন চন্দ্রের কাছাকাছি আসে তাকে নিতে জানতে হয়। বললাম না আপনাদের মধ্যে প্রশ্ন আসবে, সম্রাটটা কিভাবে নেব? নিশ্চয়ই এটা তো আমার মধ্যেও প্রশ্ন, সম্রাটটা কিভাবে নেব। দেখুন, শনির মতো প্ল্যানেট যখন কাছাকাছি আসে চন্দ্রের, তখন সেই সময় প্রত্যেকটা মানুষের স্থির হয়ে যাওয়া উচিত। এক নম্বর, ভাবনা প্রচণ্ড পরিমাণে ভাবতে আরম্ভ করতে হবে। আগে আমরা হয়তো 5 মিনিট ভেবে একটা কাজ করতাম, এখন যেটা করতে হবে 15 মিনিট আপনাকে ভাবতে হবে, 20 মিনিট জিনিসটাকে ভাবতে হবে, বা সেই বিষয়ের উপর সারাদিন ধরে ভাবুন, অনেকটা সময় নিয়ে ভাবুন, ভেবে একটা সিদ্ধান্ত নিন। আর যদি সিদ্ধান্ত নেবেন তো সেখান থেকে কখনো পিছু পা হবেন না, কারণ শনি পিছপা পছন্দ করে না। শনি বলে এগিয়ে চলো, এগিয়ে চলো, মন্থর গতিতে চলো, আই ডোন্ট মাইন্ড, বাট তুমি এগিয়ে চলো। কাজেই সেই জায়গা আপনাদের মধ্যে রাখতে হবে। নিরামিষ খাবার দাবারের প্রতি একটু টান কিন্তু একটু রাখতে হবে, মিষ্টি খাবারের প্রতি আপনাদের একটু টান সেই সময় রাখতে হবে। দেখুন, শনির মনে কিন্তু একটা তামসিক ব্যাপার স্যাপার রয়েছে। তার মানে শনি যখন আপনার রাশির কাছাকাছি আসছে, হাই প্রোটিন এবার ইনটেক করা বন্ধ করে দিন। আস্তে আস্তে হাই প্রোটিনকে যত আপনি জীবন থেকে সরিয়ে দেবেন, আপনার মনের মধ্যে চঞ্চলতাটা কমে যাবে। বাচ্চাদের মধ্যে আমরা দেখি অনেক চঞ্চলতা, আপনি ভাবছেন যে সাড়ে সাতির জন্য হচ্ছে না, শনি চন্দ্রের কাছে এসছে, তাই আপনার বাচ্চাটা নিতে পারছে না, সে একটা জায়গায় স্থির হয়ে থাকতে পারছে না, একটা বই খুলে বসে রয়েছে, কিন্তু 15 মিনিট পড়ার পরে বইটা আবার বন্ধ করে দিয়ে আবার হয়তো বারান্দায় দেখতে পাচ্ছেন। তার মানে এই যে স্থিরতার যে অভাব, এই স্থিরতার অভাব তৈরি হয়। এবার তাকে না একটু যত্ন করতে হয়। কিভাবে যত্ন করবেন? তার জন্য মেডিটেশন, প্রাণায়াম এবং জীবনের যে শৈলী আছে, একটা রুটিন, একটা সিস্টেম লাইফে কিন্তু চলে আনতে হবে। SYSTEM এই শব্দটা যদি আপনার লাইফে না থাকে, আপনি শনির রাশিতে যখন আপনার রাশিতে কাছাকাছি যখন শনি এসছে, আপনি কিন্তু সেই শনির বেনিফিট আপনি কিন্তু নিতে পারবেন না। আপনি ভাববেন আপনার সাথে সাথে চলছে, আপনার সাথে শুধু খারাপই হচ্ছে না। তার কারণ কাজের প্রেশার আপনার বেড়ে গেল, আপনার মেন্টাল প্রেশার আপনার বেড়ে গেল। আপনি যখনই মনে করছেন বাবা এত কাজ, তখনই আপনার সমস্ত গেল। দেখুন, কাজের প্রেশারটাকে যখনই আপনি এত কাজ বলে ফেলবেন, তার মানে কাজের প্রেশারটা আপনার মধ্যে চলে আসলো, আর যেই চলে আসলো সেই কাজ আপনার কিন্তু আর হবে না। তখন মনে হচ্ছে যেন এই কাজটা আমার 2 দিন 3 দিন লেগে যাবে, অনেক সময় লেগে যাবে। কাজে এই জিনিসগুলোকে চাপ নেওয়া যাবে না। অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন। আমার এই কাজ এসছে, নিশ্চয়ই আমি আনন্দের সাথে করব। এগুলো যদি আনন্দের সাথে করা যায়, তাহলে দেখবেন সেই সময় আপনি কিন্তু, আপনার বস তখন বলে বাহ এই লোকটা দারুণ কাজ করছে, একে প্রমোশনটা দিই। আপনার অফিস বলবে বাহ একে আমি 2 পয়সা বাড়িয়ে দিই। আপনি যে সমস্ত জায়গায় কাজ করছেন সেখানে আপনার মান সম্মান প্রভাব প্রতিপত্তি আস্তে আস্তে বাড়তে আরম্ভ করছে। তাহলে শনি এইভাবে আস্তে আস্তে কিন্তু আমাদের ফল দেয়। তাহলে 7.5-এর কোনো কিন্তু ফল সেভাবে নেই। শনি জন্মের পর থেকেই ফল দিতে আরম্ভ করে, মৃত্যু পর্যন্ত ফল দেয়। প্রতিটা গ্রহ যেমন আমাদের রাশির কাছাকাছি আসে, শনিও আমাদের রাশির কাছাকাছি আসে। রাশির কাছাকাছি আসলে যেটা হয়, আমাদের শনি অনেক বেশি বেনিফিট দিতে আরম্ভ করে। কেন? এবার সেটা বোঝাবো। সেটা কিভাবে বোঝাবো? সেটা হচ্ছে, দেখুন, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম। তাহলে জন্মের পরে আমরা কি পেলাম? সম্পদ পেলাম। আবার জন্মের আগে চলে আসি, পিছনের দিকে চলে আসি। জন্মের আগেরটা আমরা জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র। আবার জন্ম। তাহলে জন্মের পরে কি আসছে? জন্মের আগে অতিমিত্র, তার আগে মিত্র। তাহলে মিত্র, অতিমিত্র, জন্ম, সম্পদ। ভাবুন, আপনার চন্দ্র হয়তো বসে রয়েছে, ধনিষ্ঠা নক্ষত্রে, বা আপনার চন্দ্র বসে রয়েছে শতভিষা নক্ষত্রে, বা যে কোনো একটা নক্ষত্রে আপনার হয়তো জন্ম হতে পারে। তাহলে আপনার যে নক্ষত্রে জন্ম, তার আগের নক্ষত্র মিত্র, অতিমিত্র নক্ষত্র, তার আগের নক্ষত্র মিত্র নক্ষত্র। তাহলে ধরে নেওয়া যাক আপনার যদি শ্রবণা নক্ষত্র হয়, তাহলে শ্রবণার আগের নক্ষত্রটা কি? রবির নক্ষত্র। তার আগের নক্ষত্রটা কি? শুক্রের নক্ষত্র। তাহলে শুক্রের নক্ষত্র আপনার মিত্র নক্ষত্র, শনি শুক্রের নক্ষত্র থাকলে আপনার জন্য বেনিফিট দেবে। শনি যখন রবির নক্ষত্রে আসবে আপনার অতিমিত্র, তাহলে আপনার জন্য বেনিফিট দিল। শনি যখন জন্মে আসলো, আপনাকে কিছুটা ট্রাবল দিল, বা আপনাকে কিছুটা শেখালো, শিখিয়ে আবার আপনাকে শনি কোথায় চলে গেল? সম্পদে চলে গেল। তার মানে দেখুন, এই যে তিনটে নক্ষত্র শনি পাস করলো, আপনার জন্ম নক্ষত্রে প্রবেশ করার পাশাপাশি এই 3টে নক্ষত্রের উপর দিয়ে সে তো আপনাকে বেনিফিট দিতে গেল। কেন? মিত্রে ভালো দেবে, অতিমিত্রে ভালো দেবে, সম্পদে ভালো দেবে। খারাপ কোথায় দেবে? ওই মাত্র 3টি নক্ষত্র। যখন বিপদে আসবে, যখন প্রত্যরিতে আসবে, যখন বধে আসবে, তাহলে 7.5 নিয়ে বেকার চিন্তা করে লাভ নেই। আপনার নক্ষত্র সম্পদে না বিপদে না ক্ষেমে কোথায় আছে দেখে নিন। যদি প্রত্যরী, বধ বা বিপদের মধ্যে থাকে, তাহলে আপনি দেখে নিন আপনার স্যাটার্ন জন্মকালীন কোথায় বসে রয়েছে। তাহলে সেই স্যাটার্ন ওয়াইজ আমরা আমাদের জীবনকে কিভাবে অতিবাহিত করব, কিভাবে পথটা চলবো, সেই পথটা কে বলে দেবেন? একজন আপনাকে কোচ বলে দেবেন, মানে একজন অ্যাস্ট্রোলজার বলে দেবেন। আপনি সেই অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছে যান, আপনি গিয়ে আপনার জন্মছকটাকে নিয়ে বসে যান, এবং আপনার শনি যে নক্ষত্রে কানেক্ট করছে সেটি আপনার কোন নক্ষত্র নবতারা ওয়াইজ, তাকে আপনি বুঝে নিয়ে আপনি সেই মতো
জীবনে এক্সপিরিয়েন্স করতে আরম্ভ করুন, তাহলে দেখবেন শনির জায়গাটা অনেক ভালোভাবে আপনারা গুছিয়ে বুঝতে পারছেন। এবার আমরা কি করব, এবার আমরা আপনাদেরকে যেটা বোঝাবো সেটা হচ্ছে শনি যদি লগ্নে থাকে কি ফল দেয়, শনি যদি ভাবে কোন কোন ভাবে, লগ্ন ভাবে, দ্বিতীয় ভাবে, তৃতীয় ভাবে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দ্বাদশ পর্যন্ত শনি কি ফল দেয় এটা আপনাদের বোঝাবো। আবার আরেকটা জিনিস কি বোঝাবো, শনি আপনার কোন রাশিতে, শনি মেষ রাশিতে থাকলে কি ফল দেয়, শনি বৃষতে থাকলে কি ফল দেয়, শনি মীনে থাকলে কি ফল দেয়, অর্থাৎ দ্বাদশ রাশিতে শনির প্রভাব বোঝাবো। এখনকার প্রোগ্রামটা এখানে শেষ করি। এবার নজর রাখুন আমরা শনিকে নিয়ে আমরা ভাব ওয়াইজ, লগ্ন ওয়াইজ কি বা রাশি ওয়াইজ আমরা কি ফল প্রদান করছে তা নিয়ে আমরা জানতে আরম্ভ করবো। কিন্তু যেটা করতে ভুলবেন না, কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্টটা করতে ভুলবেন না। আজকে 7:30 নিয়ে কতটা কি বুঝলেন একটু জানাবেন, যদি না বুঝে থাকেন লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। আপনি কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট করে যান। আমি আবারও আপনাদের জন্য অনুষ্ঠান নিয়ে আসবো, নিয়ে এসে আপনাদেরকে আরও খোলসা করে বোঝাবো, বারংবার বোঝাবো, যাতে আপনারা বুঝতে পারেন শনির যে বেনিফিট সেটাকে নিতে পারেন। 7:30 নিয়ে বেকার ভয় পেয়ে যান, আর ভয় পেয়ে গিয়ে 7:30 সময় যে বেনিফিটগুলো থাকে সেই বেনিফিটগুলো আপনারা তুলতে ভুলে যান, আর শনিকে খারাপ বলতে 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 বেকার ওই সময়টাকে আপনারা নষ্ট করেন। তাহলে যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই থামছি, আগামী পর্বে আবারও দেখা হচ্ছে।